আজকে আমি বিজেপি ভাইস প্রেসিডেন্ট, আজও বিজেপি ভাইস প্রেসিডেন্ট। আপনারা কোনো অবাক লাগছে? তীব্রামতা থেকে বিজেপি পার্টি নিয়ে, বিজেপি সিম্বল নিয়ে এমপি দাঁড়াচ্ছে, 2টা মন্ত্রী নিয়েছে, তাতে কেউ প্রশ্ন করেনি। বিজেপি দলের ফায়ার ব্র্যান্ড নেত্রী পাতালকন্যা জমাতিয়া প্রদ্যুৎ কিশোর দেববর্মনের উদ্দেশ্যে যে ধরনের বিশুদ্ধারণ করেছেন, তীব্রামতা দলের প্রতি যে ধরনের তির্যক মন্তব্য করেছেন, তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। পাতালকন্যা জমাতিয়া হঠাৎ করেই প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে কেন ময়দানে টেনে এনেছেন, কেন তিনি প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং ওনার রাজনৈতিক দল তীব্রামতার বিরুদ্ধে বিশুদ্ধারণ শুরু করেছেন এবং রাজনৈতিক বিতর্ক তৈরি করেছেন। অনেকেই বলছেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন হলেন বিজেপির সফট কর্নার, অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যে কোনো দুর্বলতার প্রতি যদি খোঁচা দেওয়া হয়, তবে স্বাভাবিকভাবেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিজেপির প্রতি রুষ্ট হতে পারেন। ইতিমধ্যেই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন কৃতি সিং দেববর্মাকে বিজেপি দলে কেন সাংসদ করা হলো, এই প্রশ্ন উত্থাপন করেছেন পাতালকন্যা জমাতিয়া। এই বিষয়টাকে তিনি পরোক্ষভাবে ঘুরিয়ে বলতে চেয়েছেন যে বিজেপি দলের যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও কেন আঞ্চলিক দল থেকে প্রার্থী ভাড়া করে আনতে হলো। এক্ষেত্রে তীব্রামতাকে কি অধিক গুরুত্ব দেওয়া হলো না? এক্ষেত্রে কি বিজেপি দলের নেতৃত্বদের অবহেলা করা হলো না? এই বিষয়টা আজ প্রকাশ্যে আনতে চেয়েছেন এবং এই বিষয়টা নিয়ে তীব্রামতা দলের সঙ্গে পাতালকন্যা জমাতিয়ার যে আভ্যন্তরীণ বিরোধ ছিল, সেই বিরোধের বহিঃপ্রকাশ ঘটেছে এবং পরোক্ষভাবে এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছেন পাতালকন্যা জমাতিয়া। পাতালকন্যা জমাতিয়ার এই মন্তব্যের ফলে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেমন চাপের মধ্যে পড়বেন, ঠিক তেমনিভাবে বিজেপি দলও তথা বিজেপি দলের সাংসদ কৃতি সিং দেববর্মা রাজনীতিগতভাবে অনেকখানি ব্যাকফুটে চলে যাবেন, তেমনটাই মনে করা হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, লোকসভা নির্বাচনের পূর্বে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেভাবে পাতালকন্যা জমাতিয়ার বিরুদ্ধে বিস্ফোরণ ঘটিয়েছিলেন, পাতালকন্যা জমাতিয়া দলের মধ্যে থেকে দল থেকে বেরিয়ে যাওয়ার ঠিক পূর্বে যেভাবে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন, তাতে রাজনীতিগতভাবে প্রদ্যুৎ কিশোর দেববর্মন অনেকখানি ব্যাকফুটে চলে যাবেন। প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজ্য রাজনীতির মহিষা বলে দাবি করলেও পাতালকন্যা জমাতিয়া যে এ রাজ্যের রাজনীতিতে, বিশেষত পাহাড়ের রাজনীতিতে কোনো অংশে কম নন, সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক থেকে এ বিষয়টিও প্রমাণিত হয়েছে। ইতিমধ্যে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে কেন্দ্র করে পাতালকন্যা জমাতিয়ার নতুন রাজনৈতিক সংগঠন এডিসি এলাকাতে নিজেদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করার জন্যই বিজেপিতে থেকে বিজেপির শক্তি নিয়ে বিজেপির পরোক্ষ সাহায্য নিয়েই নিজের রাজনৈতিক সংগঠনকে শক্তিশালী করার কৌশল নেওয়ার ফলেই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং তির্যক মন্তব্য করেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা অভিমত ব্যক্ত করেছেন।